অটো গিয়ারে হ্যাঁ দুইটা থাকে, এ বি, আর ম্যানুয়াল গিয়ারে থাকে তিনটা, এ বি অ্যান্ড সি। তো আমার এখানে সি নাই, এটা হচ্ছে ফুট রেস্ট। হ্যান্ড ব্রেকটা রিলিজ করে দিলাম, আমার তো পায়ে ব্রেক চাপ দেয়া। এখন আমি যদি ছেড়ে দিই পায়ের ব্রেকটা আস্তে আস্তে গাড়ি যাচ্ছে, গাড়ি মুভ করছে, এই যে গাড়ি মুভ করছে। হ্যালো, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ এভরিওয়ান? আই থিঙ্ক ইউ আর অল ওয়েল উইথ দি মার্সি অফ দি অলমাইটি আল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলি 5 মিনিটস আমরা হচ্ছে অটো ট্রান্সমিটেড গিয়ারের যেই প্রাইভেট কার আছে বা সেডান কার আছে সেগুলো আমরা শিখতে পারি। সো মেইনলি আমার এই উদ্যোগটা নেওয়া হচ্ছে যে অনেকেই হচ্ছে ড্রাইভিং শিখতে চাই আমরা, কিন্তু কিভাবে শিখবো, কোত্থেকে শুরু করব, কোন ড্রাইভিং স্কুলে যাব। সো এই জিনিসগুলো যারা প্ল্যান করতেছেন তাদের প্ল্যান হিসাবে আমার এই সাধারণ পরামর্শটা থাকবে যে আপনারা বিভিন্ন ড্রাইভিং লার্নিং এর যেই ড্রাইভিং টিউটোরিয়াল যে ভিডিওগুলো আছে ইউটিউবে, ফেসবুকে, ওগুলো আপনারা একটু দেখার চেষ্টা করেন। দেখার পর সেখান থেকে লব্ধ যেই জ্ঞানটা আছে ওই জ্ঞানটা সবারই অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন আছে, সেই ফোনে প্লে স্টোর থেকে বিভিন্ন গেমস পাওয়া যায়, ওই গেমসের মধ্যে ওগুলো অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করার পর তারপর হচ্ছে যদি আপনি কোথাও ড্রাইভিং স্কুল অথবা কোনো হচ্ছে অভিজ্ঞ ড্রাইভার বা পরিচিত কারো কাছ থেকে যদি শিখতে যান, তখন আপনার যেহেতু আগের থেকেই জানা আছে জিনিসগুলো এবং টুকটাক অ্যাপ্লাই করার চেষ্টা করছেন, তখন কি হবে, এই খুব সহজেই আপনি হচ্ছে ড্রাইভিংটা আয়ত্ত করে নিতে পারবেন। আপনার ড্রাইভিং স্কুলে গেলে খুব বেশি সময় হাতে নেওয়া লাগবে না, জাস্ট একটু মাপটা হচ্ছে আইডিয়া হইতে যা সময়টা লাগে। সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, প্রথমে এই যে এটা হচ্ছে অটো ট্রান্সমিটেড গিয়ার। তো হচ্ছে এখানে ফার্স্টে হচ্ছে পার্কিং, এখন পার্কিংয়ে আছে, তারপর হচ্ছে আর রিভার্স, তারপরে এনতে নিউট্রাল, আর হচ্ছে ডিতে ড্রাইভ টু, আর এল এই দুইটার অন্য কাজ, কিন্তু আপাতত আমরা শুধু এই যে ডিতে ড্রাইভ, এনতে নিউট্রাল, আর হচ্ছে আরতে রিভার্স বা ব্যাক, আর পিতে হচ্ছে পার্কিং, এই তিনটা 1 2 2 3 4, এই চারটা জানা থাকলেই আপাতত এই ইনাফ মোটামুটি চলার জন্য। এই যেরকম আমি কালকে ঢাকা থেকে নরসিংদী আসছি, আমার এই 3টা 4টা এই নিউট্রালটাও আমার প্রয়োজন পড়ে নাই, জাস্ট এই তিনটাই প্রয়োজন পড়ছে। বেসিকলি পার্কিং, রিভার্স অ্যান্ড হচ্ছে ডি ড্রাইভ, এই তিনটাই সচরাচর প্রয়োজন থাকে। পার্কিংয়ে যখন একদম পার্কিং করে আছে, আমার গাড়ি স্টপ একদম, আমি এখান থেকে নড়বো না চড়বো না, সো আমার এখানে আমি পার্কিংয়ে দিয়ে রাখছি। যখন আমি রিভার্সে দেওয়ার প্রয়োজন হবে, ব্যাকে দেওয়া, তখন ব্যাক, আর হচ্ছে ডিতে হচ্ছে ড্রাইভ। মোটামুটি ডি দিয়ে রাখলে সারা বাংলাদেশ ঘুরে যায়, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এই জিনিসগুলো ঠিক এখানেও আছে যে আমার কোনটা কোনটা ইন্ডিকেটরগুলো আছে। সো ফার্স্টে হচ্ছে যেহেতু আমার এটা হচ্ছে আমার এটা ইগনিশন কি ইঞ্জিন, সো আমাকে এটা ফার্স্ট একটা টিপ দিলে কিছুই হবে না। এখন হচ্ছে টুকটাক গান টান ছাড়া যাবে, এই অবস্থা হবে, ঠিক আছে। টুকটাক কাজগুলো হবে ফার্স্ট একটা কি দেওয়ার পরে। আমি এটা লাগবে না, বন্ধ করে দিই। আচ্ছা থাক, হোয়াটএভার। তারপর হচ্ছে আরেকটা যখন আমি টিপ দিব, এই যে এখন হচ্ছে পুরো গাড়িতে ইলেকট্রিক চলে গেছে, ঠিক আছে। এইখানে আমার মিটার এখানে শো করবে যে এখানে কি, এইভাবে যদি আমি চাবি দিয়ে রেখে দিই বেশ সময় আমার ব্যাটারি বসে যেতে পারে। এই ধরেন লং টাইম যদি এইভাবে কেউ দিয়ে রাখে, সো এটা খেয়াল রাখতে হবে যে চাবি কি অবস্থায় ফেলে চলে যাচ্ছে কি না। ওকে, এখন নেক্সট হচ্ছে আমি যদি আরেকটা প্রেশার দিই, তাহলে হচ্ছে আমার এই এখন স্টার্ট নেবে। সো দেখেন একটু ধরে রাখি, এই যে স্টার্ট নিয়ে নিছে। আর স্টার্ট নিছে কি না, কিছু গাড়ি থাকে অনেক স্মুথ, বোঝা যাবে না যে আপনার স্টার্ট নিয়েছে কি না। তো আপনাকে বুঝতে হবে যে এইখানে আমার অনেকগুলো চিহ্ন ছিল, আমি আবার দেখাই, সেগুলো চলে গেছে। আমি একটু অফ করে নিই, হ্যাঁ আমি আবার একটু দেখাই, আগের অপশনে চলে আসি। এই যে একটা আমি দিয়ে একটু বন্ধ করলাম, বন্ধ করে এই যে পাওয়ার অপশনে আনলাম, ঠিক আছে। তো পাওয়ার অপশনে দেখেন এখানে অনেকগুলো আছে, ব্যাটারি, তারপরে মানে যত সাইন আছে সবগুলো সাইন দেখা যাচ্ছে। স্টার্ট দেওয়ার পর এই যে দেখেন অনেকগুলো সাইন চলে গেছে। আমার হ্যান্ড ব্রেকের সাইনটা আছে, হ্যান্ড ব্রেক নামাইলে সেটাও চলে যাবে, হ্যান্ড ব্রেকের সাইন চলে গেছে। এখন আরেকটা দেখাচ্ছে, সেটা হচ্ছে যে এই এটা হচ্ছে ইয়ার ব্যাগের একটা সাইন দেখাচ্ছে, হয়তো এটা কোনো এরর আছে বা কোনো
কোনো ফল্ট রয়ে গেছে, এই জন্য এটা দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো এখন হচ্ছে আমার গাড়ি যেহেতু এই গ্যাস প্লাস হচ্ছে এই তেল দুইটাতেই চলে, এখন আমার গ্যাসে দেওয়া আছে, এখানে একটা বাটন আছে, একটা চাপ দিলেই এটা ইয়ে হয়ে যাবে। সো এই হচ্ছে আমার স্টার্ট হয়েছে। স্টার্ট হওয়ার পর ফার্স্ট যে কাজটা হবে যে বেল্ট পরে নেওয়া। সবসময় এই যে আমি বেল্ট পরে নিছি। বেল্ট পরে নেওয়ার পর নিচে ম্যানুয়াল অটো গিয়ারে দুইটা থাকে, এ বি, আর সরি অটো গিয়ারে হ্যাঁ দুইটা থাকে, এ বি, আর ম্যানুয়াল গিয়ারে থাকে তিনটা, এ বি অ্যান্ড সি। তো আমার এখানে সি নাই, এটা হচ্ছে ফুট রেস্ট। এখানে আমি জাস্ট শুধু পা রেখে দিয়েছি, ফুট রেস্ট। এটা আমার কোনো কাজের না, জাস্ট এইভাবে সাধারণ। আমার এখন এই অটো গাড়িতে হচ্ছে এক পায়ের কাজ, শুধু ডান পায়ের কাজ, বা পায়ের কোনো কাজ নেই। ব্রেক, অ্যাক্সেলারেটর, এ বি, অ্যাক্সেলারেটর ব্রেক, অ্যাক্সেলারেটর ব্রেক, শুধু ডান পায়ের কাজ। আর ম্যানুয়াল গিয়ার, ট্রান্সমিটেড গিয়ারের যেই ইয়ে থাকে, আরেকটা থাকে বা পায়ে ক্লাচ, এ বি সি। যারা মোটর সাইকেল চালায় আমরা জানি যে ক্লাচ থাকে, কিন্তু এই অটো ম্যানুয়াল অটো গাড়িতে কি কোনো হচ্ছে ক্লাচ থাকে না। এই যে আমার হচ্ছে অ্যাক্সেলারেটর আর হচ্ছে ব্রেক। সো আমার সব কিছু হয়েছে, গাড়ি স্টার্ট দিয়েছি, বেল্ট পরেছি। সো এখন আমি কি করব? হ্যাঁ, আমার এই মিররগুলোও খোলা হয়েছে, এভরিথিং ওকে। এখন হচ্ছে আমাকে স্টার্ট করতে হবে। স্টার্ট করতে হলে ফার্স্ট অফ অল আমাকে হচ্ছে এখানে এই যে ব্রেকে পাড়া দিতে হবে। আমি ব্রেকে পাড়া দিলাম, পাড়া দেওয়ার পর ওকে। আচ্ছা আমি দেখাই, এই যে আমি এটা এই গিয়ার শিফট করতে হয়, এখানে চাপ দিয়ে দিচ্ছি, কিন্তু আসছে না, আসবে অনাসে। কারণ হচ্ছে আমাকে ফার্স্টে ব্রেকে পাড়া দিতে হবে। ব্রেকে পাড়া দেওয়ার পর চাপ দেওয়ার পর এইবার হচ্ছে আমি যদি এটাকে চাপ দিয়ে মুভ করি, তাহলে এই যে দেখেন এখানে উঠতেছে, আমার রিভার্সে আসছে, নিউট্রাল ডি। এই যে এখানে দেখাচ্ছে যে আমি কোন মোডে আছি, আমি ড্রাইভ মোডে আছি। ওকে, আমি গিয়ারটা ফেলে দিয়েছি, মানে গিয়ারটা আমি এখানে দিয়েছি। এখনও যদি আমি আস্তে আস্তে ব্রেকটা ছাড়ি, এই যে ব্রেক ছাড়ছি, কিন্তু আমার গাড়ি যাচ্ছে না। কারণ হচ্ছে আমার হ্যান্ড ব্রেক আমি রিলিজ করি নাই। সো আমি আস্তে আস্তে হ্যান্ড ব্রেকটা রিলিজ করে দিলাম। আমার তো পায়ে ব্রেক চাপ দেয়া, এখন আমি যদি ছেড়ে দিই পায়ের ব্রেকটা, আস্তে আস্তে গাড়ি যাচ্ছে, গাড়ি মুভ করছে। এই যে গাড়ি মুভ করছে, ওকে, গাড়ি মুভ করছে। আমি জাস্ট ব্রেকটা ছাড়ছি, অ্যাক্সেলারেটর পাড়া দিই নাই, গাড়ি মুভ করছে। ব্রেক পাড়া দিলাম, গাড়িটা থেমে গিয়েছে, গাড়িটা থেমে গেছে। আমি আবার ব্রেকটা ছেড়ে দিলাম, আমি কিন্তু স্টিয়ারিং ধরি নাই, যেহেতু এটা খালি মাঠ, সোজা যাচ্ছে। আবার ব্রেকে পাড়া দিলাম, গাড়ি থেমে গিয়েছে। সো এটা হচ্ছে ফার্স্টেই যারা অনেক সময় ড্রাইভিং লাইসেন্সের হচ্ছে ডেমো দিতে যান বা হচ্ছে প্র্যাকটিক্যালটা দিতে যান, তখন অনেকে অ্যাক্সেলারেটর চাপ দেন, ওটা অবশ্যই ঠিক না। জাস্ট হচ্ছে আপনাকে এই ব্রেক ছেড়ে যতটুকু যায় ওইভাবেই যেতে হবে। তো এই হচ্ছে আমি ব্রেক ছাড়ছি আর হচ্ছে গাড়ি যাচ্ছে। আমি যদি একটু অ্যাক্সেলারেটর পাড়া দিই, এই হচ্ছে আমার গাড়ি চলে যাচ্ছে, একদম ডানে বায়ে চলে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। সো এটা হচ্ছে একদম বেসিক একটা কার চালানোর জন্য যেটা আমরা করেছি। আমি এখানে জাস্ট একটা টার্ন নিব আস্তে আস্তে করে। সো আমি হচ্ছে একটা টার্ন নিয়ে নিলাম। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট কাজ যে আমি কি করছি, এই গাড়িতে এইভাবে আমি রান করতে পারতেছি, ঠিক আছে। এই যে আমার গাড়ি রান করছে। এখন এটা হচ্ছে খুবই বেসিক। তারপরে যে কাজগুলো হয় গাড়ির, কিন্তু এই বেসিকটাই মেইন না। তারপরে বেসিক আর যে কাজগুলো থাকে সেগুলো হচ্ছে কিভাবে টার্ন নিতে হয়, কিভাবে হচ্ছে আমাকে স্ট্রেট থাকা যায়, অথবা আরেকটা গাড়ির সাথে যখন আমাকে ক্রসিং করতে হবে, আরেকটা গাড়িকে যখন আমি সাইড দিব, তখন আমার বায়ে কতটুকু জায়গা আছে সেটা আমাকে মেনটেন করতে হবে। এভরিথিং আমি হচ্ছে ইনশাল্লাহ আস্তে আস্তে সবগুলো দেখাবো। ওকে, আজ হচ্ছে এই পর্যন্তই থাকলো, যে কিভাবে হচ্ছে আমরা জাস্ট বেসিকটা কিভাবে শুরু করব, গাড়িটা সোজা যাব। ঠিক আবার যদি আমি এখন রিভার্সে দেই, এই যা হচ্ছে আমি জাস্ট এখানে আমার ব্রেকে চাপ দেওয়া আছে, আমি যদি এখানে হচ্ছে এটা চাপ দিয়ে রিভার্সে দেই, এই যে আমার রিভার্সে চলে আসছে। এখন আমি যদি ছেড়ে দিই, গাড়ি পিছনে যাচ্ছে।
অবশ্যই রিভার্সে দেওয়ার আগে আমাকে খেয়াল করতে হবে, আমার লুকিং গ্লাসে দেখতে হবে যে আমার পিছনে কিছু আছে কিনা। রিভার্সে দেওয়ার আগে অলওয়েজ ডানে তাকাতে হবে, আমার হচ্ছে এই যে রিয়ার ভিউ মিরর যেটা আছে এটাতে তাকাতে হবে, লেফট মিররে তাকাতে হবে, দেন আমাকে পিছনে ঘাড় ঘুরিয়ে দেখতে হবে, কারণ অনেক কিছু আবার ক্যামেরাও আছে চারোদিকে, ঠিক আছে, 360 ডিগ্রি আমাকে খেয়াল করতে হবে, খেয়াল করে তারপর হচ্ছে আমাকে রিভার্সে যেতে হবে, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন অনেক ড্রাইভারকেই তো দেখি জাস্ট রিভার্স দেয় আর হচ্ছে যাওয়া শুরু করে, না ভাই, ওনারা অনেক দিন চালাতে চালাতে ওনাদের একটা খুঁটিনাটি কি আছে কি থাকতে পারে সব অভিজ্ঞতা হয়ে যায়, তাদের কথা আলাদা। আমরা নতুন ড্রাইভারদের প্রথম সমস্যাই হচ্ছে না দেখে আমরা রিভার্সে দেওয়া শুরু করি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, জাস্ট আমি হচ্ছে আবার ব্রেক দিয়ে থামলাম, আমি হচ্ছে গিয়ার চেঞ্জ করলাম, অথবা হচ্ছে এই পার্কিংয়ে দিয়ে দিলাম, পার্কিংয়ে দিয়ে অথবা আমি যদি এখানে গিয়ারে রেখে আমি যদি চাবি স্টার্ট বন্ধ করে দেই, চাবি আর বন্ধ হচ্ছে না, এখান থেকে গিয়ারও মুভ এই যে, হ্যাঁ এখানে রেখে দিছি, হ্যান্ড ব্রেক টেনে দিলাম। আমি এখন যদি আবার স্টার্ট দিতে যাই, স্টার্ট নিবে না, এই যে আমি দিচ্ছি, ফুল দিচ্ছি, স্টার্ট নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ আমার গিয়ার হচ্ছে ডিতে দেওয়া, ডি মোডে অবস্থা যদি গাড়ি অফ থাকে তখন কি স্টার্ট নিবে না, আমাকে কি করতে হবে, হয় এনে দিতে হবে, নিউট্রালে দিতে হবে, অথবা পার্কিংয়ে দিয়ে তারপরে যদি আমি স্টার্ট দিই, এই যে স্টার্ট নিয়ে নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা যেহেতু আমি এখানে একদম বন্ধ, এই যে স্টার্টটা বন্ধ হয়ে গেছে, হ্যাঁ স্টার্টটা নিচ্ছে, এই তো, চাইলে আমি এখন বন্ধ করে দিতে পারি। আমার আজকে এই পর্যন্ত যেহেতু, তো আমি পার্কিং করে ফেলছি, জাস্ট এখন হচ্ছে আমি বন্ধ করে দিলাম, শেষ কাজ। সো আজকে এই পর্যন্তই ছিল। নেক্সট আবার হচ্ছে নেক্সটে আমরা দেখব কিভাবে হচ্ছে আমরা সামনে যাব এবং বায়ে আমার কতটুক জায়গা আছে, ডানে কতটুক জায়গা, কিভাবে পার্কিংগুলো, কিভাবে হচ্ছে 90 ডিগ্রি পার্কিং, কিভাবে হচ্ছে প্যারালাল পার্কিং, তারপরে কিভাবে হচ্ছে আমার লেফট মানে আমাদের চাকাগুলো কোথায় আছে, কতটুক জায়গা, মানে মেজারমেন্ট যা কিছু আছে টুকটাক আমরা এগুলো ইনশাল্লাহ শিখবো। সো ততদিন ভালো থাকেন ইনশাল্লাহ, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যদি ভালো লাগে, হ্যাঁ।